না, আমার তো এখনো আন্ডার অ্যাডজুডিকেশন আছে, এবং বাংলার হাজার হাজার মানুষের মতো আমিও ওনাদের যে সাফারেন্সটা হচ্ছে, একটা অ্যাংজাইটি হচ্ছে, আমারও সেটাই হচ্ছে। তা আমাদের তো এখন নমিনেশনে দেরি আছে, নোটিফিকেশনে দেরি আছে, তার মধ্যে দেখা যাক যদি এটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এই যে হ্যারাসমেন্ট, এই যে মেন্টাল অ্যাগনি, যে মেন্টাল হ্যারাসমেন্ট, এইটা যেটা ইলেকশন কমিশন করছে বিজেপির হয়ে, এটা অমার্জনীয়। আমি তো একা নই এখানে, মানে চক্রান্তটা আমি এটা বলবো না যে শুধু আমাকে নিয়ে, এটা একটা ওভারঅল বিজেপির চক্রান্ত। ওনারা ভেবেছিলেন যে এগুলো করে ওনাদের দাবিটাকে এস্টাবলিশ করতে, যে এখানে প্রচুর রোহিঙ্গা মুসলমান আছে, এবং সেটা যখন করতে পারেননি, আলটিমেটলি সেটা রেজাল্ট হলো যে অনেক জেনুইন ভোটারের নাম বাদ চলে গেল। অনেক জেনুইন ভোটারের নাম যাতে বাদ যায়নি, তারা একটা হ্যারাসমেন্টের মধ্যে ফেসে রইল। যদি কারোর নাম না থাকতো, সে একটা নতুন ফর্ম 6 জমা করতে পারতো। এবার যদি নাম বাদ যেত, তারা অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাছে যেতে পারতো। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে হাজার হাজার মানুষকে ঝুলিয়ে রাখা, এটা খুব মানে এটা ভীষণ হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে।